বর্তমান সরকারের তো প্রথম থেকেই তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং কার্যক্রম আমাদের কাছে মনে হচ্ছে না যে হচ্ছে তারা জুলাইয়ের সেই যে যে কথাগুলো তারা দিয়েছে সেগুলো তারা রাখবে। কারণ হচ্ছে তারা জুলাই গণ অভ্যুত্থানের যে আদেশ সংবিধান সংস্কার পরিষদের যে এই বিষয়টি তারা সেখানে অলরেডি তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেনি। তারা অলরেডি আইন লঙ্ঘন করেছে। কারণ হচ্ছে আইনগত ভিত্তি হচ্ছে যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ আছে, আদেশ আছে, সে আদেশকে অবশ্যই মান্য করতে হবে। এটাই আইন, এটাই আইন, যতক্ষণ পর্যন্ত না এটা অবৈধ ঘোষণা হবে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের সময় 165-র উপরে অধ্যাদেশ জারি করা হয়েছে, সবগুলা অধ্যাদেশ তারা মেনে নিয়েছে, সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটা নিয়ে, এবং হচ্ছে এটা বাস্তবায়নের ক্ষেত্রে 30 দিনের ভিতর তাদের শপথ তারা শপথ গ্রহণ করে প্রথম দিন যেদিন সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ নেবে সেদিনই তাদের শপথ নেয়। আইনগত বিষয় ছিল হচ্ছে শপথ নেয়, যে আদেশের ভিত্তিতে আমাদের নির্বাচনটা হয়েছে, তারা সেদিন শপথ নেয় নাই, একদিকে আইন লঙ্ঘন করছে। আবার একই সাথে রাষ্ট্রপতি চুক্তি আইন লঙ্ঘন করছে। সে তার দেয়া আদেশ হচ্ছে সংসদের নির্বাচনের 30 দিনের মধ্যে, 30 কার্য দিবসের মধ্যে সে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করবে। কিন্তু কিন্তু এখন পর্যন্ত সে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করে নাই। সে যদি 30 দিনের ভিতর তার নিজের দেয়া আদেশের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান না করে, তাহলে সে নিজেই শপথ লঙ্ঘন করছে এবং হচ্ছে তার নিজের দেয়া আদেশ লঙ্ঘন করছে। তো এই একটা রাষ্ট্রীয় একটা সংকটে, একটা সাংবিধানিক সংকটে দেশ পড়তে যাচ্ছে। আপনার এলাকায়, নির্বাচনী এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে অল্প কিছুদিনের মধ্যেই ভোটারদের উপরে ব্যাপক আক্রমণ হচ্ছে, সহিংসতা হচ্ছে, বিষয়টা কি? দেখেন দেখেন আমি দেশের জাতির কাছে প্রশ্ন তুলেছি। আসলে হচ্ছে আমার যে নির্বাচনী এলাকায়, সেই নির্বাচনী এলাকায় মাত্র ভোটের যে পার্সেন্টেজ, ভোট গ্রহণের হার, সেটা হচ্ছে 47%। অথচ 2001-2008 সালে আমাদের যে নির্বাচন হয়েছে সেখানে 70% ভোট গ্রহণের হার ছিল। এই যে 23% মানুষকে ভোট দিতে দেওয়া হয় নাই, এটা হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং হচ্ছে বিএনপির যে প্রার্থী ছিলেন তিনি এখন হচ্ছে সেই সন্ত্রাসীদের গডফাদারে পরিণত হয়েছেন। আগে মোহাম্মদ আলী যেই সন্ত্রাসীদেরকে লালন পালন করতো তাদের গডফাদারে তিনি পরিণত হয়েছেন। তাদের সবাইকে আশ্রয় কষ্ট দিচ্ছেন এবং তারাই মানুষকে ভোট কেন্দ্রে যেতে বাধা দিয়েছে, ভোট কেন্দ্রে হামলা করেছে, ভোট কেন্দ্র দখল করেছে। তো আমরা আসলে আমি নির্বাচন কমিশনে এবং সরকারের কাছে আহ্বান জানিয়েছি যে হচ্ছে কেন আমার 23% মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে নাই, এটা যেন হচ্ছে একটা ব্যাখ্যা দেওয়া হয়, কেন যেতে পারে নাই, তাদেরকে কেন যেতে দেওয়া হয় নাই। পাশাপাশি নির্বাচন পরবর্তী সময়ে এখনও প্রতিদিনই তারা বিভিন্ন সাপ্লাবলিতে ভোট দেওয়ার কারণে বিভিন্ন জনপর হামলা করতেছে, ঘর বাড়িতে আক্রমণ করতেছে, গায়ে হাত তুলতেছে। তো এই বাবদে একটা 24 ফেব্রুয়ারিতে একটা রাষ্ট্র চলতে পারে না। এই ক্ষেত্রে আমি সংসদের কথা বলবো অতি দ্রুতই, এবং হচ্ছে এই ক্ষেত্রে আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইবো। আমি অলরেডি সরকারের বিভিন্ন পর্যায়ে কথা বলেছি। আমি আশা করি এটা দ্রুত শুরু হবে, সন্ত্রাসমুক্ত হাতিয়ার আমরা পাবো, এবং আমার নির্বাচনী আসন এটা তো অনেক বেশি সন্ত্রাস কবলিত ছিল। আমি আমার নির্বাচনী ইশতেহারে বলেছি সন্ত্রাসমুক্ত হাতিয়ার গড়ে তুলব।